খুব সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো কয়েকদিন আগের একটা ভিডিও যে আপুদের বাড়িতে বসে গ্রামের বাড়িতে তো কি করলাম, এবং আমার জামাই তো ফল পাড়তে গিয়ে তার মাথাটায় ফাটাই ফেলছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকালবেলা এত সুন্দর একটা সকাল দিয়ে শুরু হয়েছে দিনটা, আর কি বলবো, সেটা হলো বৃষ্টি। এত সুন্দর বৃষ্টি ভাই, টানা 3 ঘন্টা মনে হয় বৃষ্টি নেমেছে। আপুদের উঠানের ভিতরে পানি জমা হয়ে গেছে। তো এখানে আপু দেখি হলো খিচুড়ি রান্না করেছে, আর বৃষ্টি, টিনের ঘরে বৃষ্টি উপভোগ করতে খুব বেশি ভালো লাগে, ঝমঝম শব্দ হয়। তো লেটকে লেটকে খিচুড়ি ছিল গরুর মাংস দিয়ে, আর ছিল সাথে আচার। খুব বেশি মজা করে সকালে নাস্তাটা করলাম। এরপরে এই যে তার মামা হলো আমার ভাগ্নেকে কি করছে, আইসক্রিম কিনে এনে দিছে। তো একটা খাইয়েই দিছে। সে এখন বলতেছে আমার হাতে দাও, আমি খাবো, এবং খেতেছে আর বলতেছে এভাবে খেতে হয়। ঠিক আছে, ওই যে বলতেছে এভাবে খেতে হয়। তো তার কাছ থেকে এখন আমরা শিখবো, কারণ এখনকার ছেলে মেয়ে খুব বেশি ট্যালেন্ট, তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে। তো আজকে আপু রান্না করবে আমাদের জন্য হলো কলিজা ভুনা। একটা গান আছে না, মনে পড়ে গেল, কলিজা ভুনা করে দিলেও কয় লবণ কম হয়েছে। কিছু কিছু মানুষ সেম ওরকম। এরপর ছোটো বোন ছোট ছোট মাছ ধরে নিয়ে নিয়ে আসছে। তো আমিও যেতে চেয়েছিলাম, কিন্তু আম্মু আমাকে একটা দৌড়ানি দিছে। আম্মু বলে যে বোনের শ্বশুর বাড়িতে আইসে, এদিকেও আইসা পোলাপানের মতো করা শুরু করছে। তারপর আর যাওয়া হয় নাই। এখানে জামাইকে বললাম যে গাছে পেয়ারা পেকেছে, একটু পেয়ারা পেরে দেন। সে হলো এই পেয়ারা পাড়তে যায় তার মাথা ফাটায় লাই। বলেন কি খালমোটাকে নিয়ে আমি সংসার করি রে ভাই। যাই হোক, এই যে হলো সে পেয়ারা হলো পাড়তেছিল, ওই যে তার মাথার উপর পড়েছে। আমি হাসতে হাসতে আমার অবস্থা খারাপ, যে পেয়ারা পাড়তে যায় সেটা আমার মাথার উপর ফেলে দেয়। তো খুব বেশি মজা পেয়েছি, আর আমরা খুব বেশি হাসাহাসি করতেছিলাম। এখানে এই যে আমার ছোট বাবা পেয়ারা কুড়াইতেছে, এবং আমার কাছে যেগুলো ছিল সেগুলো সে নিয়ে যাচ্ছে। তো এরপরে এই যে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ছিল আজকে চিরুটি পিঠা আর হলো কলিজা ভুনা। এটা খেতে কিন্তু খুব বেশি মজা, আমার খুব বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগে খেতে? তো এরপর হলো আমরা এখন বিকেলবেলা বাড়িতে চলে যাব। আর যেহেতু আপুদের বাড়িতে আসছে, এখন আপু যদি সাথে না যায় ভালো লাগবে না, তো আপুরও কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি। তো এই যে গাড়িওয়ালা চলে আসছে, ভ্যান গাড়ি, যেহেতু আমাদের এই জায়গায় অঞ্চলে, তো সে আমাদের সব ব্যাগ ট্যাগ উঠাই নিছে। আর এটা ছিল আপুদের ভ্যানে যাইতে আমার খুব বেশি ভয় লাগে, বুঝছেন, সে খুব বেশি চিকন এবং মশার মতো। আর আপুদের কাছে যে ছোট ছোট কিউট কিউট কাঁঠাল হয়েছে, তো আমার ইচ্ছা যে আমি হাত দিয়ে একটা কাঁঠাল কাটবো। ঠিক আছে, এরপরে এই যে একটা কাঁচি দিয়ে এখন একটা কাঁঠাল কাটতেছি, দেখছেন কত ছোট কাঁঠাল। আর অবশ্যই সবাই আমার দাঁত ইগনোর করবেন, কারণ আমি প্রচুর পরিমাণে পান খেয়েছি, তার জন্য আমার দাঁতের এই অবস্থা। ফাইনালি এখন এই যে আমরা বাড়ি থেকে বের হয়ে পড়লাম। এখন হলো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। বাড়িতে যখনই আসি ভাই, তখনই এরকম বেড়াতে বেড়াতেই আমার দিন যায়। আপুদের বাড়িতে আইসা 1.5 দিন থাকলাম, এরপরে দিক থেকে চলে যাব এখন। মানে ঘুরতে ঘুরতে আর বেড়াতে বেড়াতে অবস্থা খারাপ, আর খেতে খেতে মানে কোনটা রেখে কোনটা খাবো, কোনটা রেখে কি খাওয়াবে, তারা সবাই অস্থির হয়ে পড়ে। মাত্র অল্প কয়েকদিনের জন্য আসি, আর এরকম হয় আমাদের সাথে। যাই হোক, ফাইনালি এই যে এদিকে একটা অঘটন আমি ঘটিয়ে ফেললাম, সেটা হলো পায়ে থেকে জুতা পড়ে গেছে। দেখেন, জুতাটাও সামলায় রাখতে পারি না, আর কি সামলায় রাখতে পারবো, বুঝছেন। তো এখানে ছোটো বোন এনে দিচ্ছিলো, ওটা বললাম 200 টাকা দিব না, বলে তোমার 200 টাকা আমার লাগবে না। তো ফাইনালি এখন আমরা কিন্তু এই যে মেন রাস্তায় চলে আসছি। আর আজকের আকাশের ওয়েদারটা ছিল অসাধারণ, বলেন খুব সুন্দর না? তো এখানে আকাশের ওয়েদারটা ভিডিও করতে করতে যাচ্ছিলাম, আর এখানে আমি হলো নেমে গেছি ভাই, কারণ হলো ব্রিজ ভাঙছে, এখানে সাইড দিয়ে রাস্তা করেছে। আমার প্রচুর পরিমাণে ভয় লাগছে। আম্মুরা বলি তুমি ভ্যানে যাও, আমি আর ভ্যানে যাব না, কারণ ফালাই দিবে সে। তো এরপরে আমাদের বাড়িতে চলে আসলাম। আর আমাদের এলাকার রাস্তাটা কত সুন্দর দেখেন।